নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নাবালিকা খুনের পরিপ্রেক্ষিতে বোলপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক প্রতিবন্ধী ব্যক্তির সিউড়িতে। বিরলতম রোগাক্রান্ত সাম্যকে সাহায্য দান সিউড়ির থ্যালাসেমিয়া রোগীর। বিদ্যাসাগরের 226তম জন্মজয়ন্তী পালিত হলো সিউড়িতে। প্রয়াত সন্ন্যাসী ও সমাজসেবী দুর্গেশগিরি মহারাজের আবির্ভাব দিবস পালন। এবার সংবাদ বিস্তারিত। বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের এক নাবালিকার বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধারের পর শ্যামপাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে চলছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং সঠিক বিচার। যদিও স্কুল খুলতেই শ্যামপাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন এবং তারপরেই উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করে পুলিশের সামনেই। ওই স্কুলের প্রধান শিক্ষককে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুরো স্কুল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। তারপর শ্যামপাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের সামনে বাঁশ লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এই ঘটনার জেরে রামপুরহাট থেকে ঝাড়খণ্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল। আজ শুক্রবার 26শে সেপ্টেম্বর বোলপুর শহরে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রদেশ কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বোলপুরের পথ পরিক্রমা করে চিত্রামোড়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বোলপুর চিত্রামোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। তার ফলে বোলপুর চিত্রামোড়ে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। তারা নাবালিকা খুনের খুনিদের ফাঁসির দাবি জানান। এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করতে হবে বলে জানান। আজকে বোলপুর শহরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ সহ বোলপুর শহর ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ বলেন, আজকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে, যুব কংগ্রেসের পক্ষ থেকে, মহিলা কংগ্রেসের পক্ষ থেকে, ওবিসির পক্ষ থেকে, সকলের আইনটিউসির পক্ষ থেকে আমরা রামপুরহাটের পাশে বারোমেশিয়ার যে সপ্তম শ্রেণীর মেয়েটা মারা গেছে, ধর্ষণ করেছে সম্ভবত, সকলকে গ্রেপ্তার করা হয়নি। মূল আসামি গ্রেপ্তার হয়েছে। এর ভিতরে বলে কনের ঘরের মাসি আর বরের ঘরের পিসি অনেকে কাজ করছে, আরো অপরাধী আছে, তাদেরকে ধরছে না। মেয়েটার পুরো ডেড বডি পাওয়া যায়নি। আমরা সব দিক চিন্তা ভাবনা করে আমরা বুঝতে পারছি এখানকার পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার এই দলিত মেয়েটার পরিবারের সঙ্গে খেলা করছে। তাই আমরা শুধু বোলপুরে নয়, আপনাদের মাধ্যমে কলকাতার টিভি চ্যানেলে যেন প্যানেল বসে, অভয়ের জন্য বসেছিল যেন প্যানেল বসে, এবং হাইকোর্টে অনেক সময় দেখি স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন কথা বলে, দলিত মেয়েটার ব্যাপারে কোনো কথা বলছে না। তাই আমরা রাস্তায় নেমেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মূল মাস্টার তার ফাঁসি হোক, এবং একটা মুরগি কাটতে গেলে দুটো মানুষ লাগে। একটা মানুষকে, একটা বাচ্চাকে কাটতে গেলে 5 টুকরো করলো, আর কেউ যুক্ত ছিল না, আরো অনেকে যুক্ত আছে। তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সিউড়ির হাটজন বাজার 22 নম্বর রেলগেটের কাছে সাঁইথিয়া সিউড়ি রেল লাইনের উপর মালগাড়ি ধাক্কায় মৃত্যু হলো এক প্রতিবন্ধী যুবকের। আজ শুক্রবার 26শে সেপ্টেম্বর জানা গেছে প্রতিবন্ধী যুবকের নাম শেখ চঞ্চল, বাড়ি সিউড়ি পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের সোনাতরপাড়ার এলাকায়। আরও জানা গেছে সিউড়ি পৌরসভার হাটজন বাজার এলাকার 8 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ায় একজন মৃতের বাড়িতে খবর নিতে এসে লাইন পারাপারের সময় সাঁইথিয়ার দিক থেকে আসা একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। ঘটনার পরপরেই রেল পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে রেল লাইনের দুপাশে মৃতদেহকে ঘিরে জনসাধারণের ভিড় জমে যায়। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, দেখলেন স্যার, এটা মিনিমাম 20 মিনিট হলো, আধ ঘন্টা হলো। তো এই ছেলেটা মানে এখানে একটা মরা মরেছে, তো তাকে দেখতে এসেছিল। হ্যাঁ, মাঠপাড়ায়। তো দেখতে আসার পথে ও দেখে এধার থেকে পেরাইছিল। সেই মুহূর্তে একটা মালগাড়ি যাচ্ছিল, তো মালগাড়ির হরে মারছিল, শুনতে পারেন। ওর নিজে হ্যান্ডিক্যাপ, ও পেরাতে যে তখনই ওর মানে ধাক্কা মেরে, মানে পোটবাড়ি ধাক্কা মেরে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। কি মারা গেছে? না, মারা গেছে। বয়স কত হবে, নাম কি? মিনিমাম বয়স 35 এরকম হবে।
35 বছর হবে। নাম? নাম শেখ চঞ্চল, বাড়ি? বাড়ি সোনাতাপাড়া। কি মনে হয়? না না না, ও লাইন পার হতে গিয়ে ও মানে মারা গেছে, কোনো আত্মহত্যা এসব কোনো কিছু না। পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসছে, তো RPM এসছে, তো ওনারা সব ভেরিফিকেশন সব মানে সব চেকিং চলছে, সব কিছু করছে। ডেড বডি উঠানো হচ্ছে? হ্যাঁ ডেড বডি পড়ে আছে এখানটায়। আপনার নাম? শেখ মুস্তাক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। বীরভূমের জেলা সদর সিউড়িতে রয়েছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি নামে বিরল রোগে আক্রান্ত সাজানোপল্লীর 8 মাসের শিশু সাম্য। চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকার ইঞ্জেকশন, যা তাদের পরিবারের সাধ্যের অনেক বাইরে। ছেলের চিকিৎসার জন্য মা ও বাবা এসে দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের কাছে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের একটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে 50,000 টাকা চেক তুলে দেওয়া হয়েছে শিশুটির মা বাবাকে। পরবর্তী ক্ষেত্রে আরও সাহায্য করা হবে বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। সম্প্রতি শিশুটিকে যথাসাধ্য আর্থিক সাহায্য করল সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীতে পাঠরত রাজদীপ ব্যানার্জি। সে নিজে একজন থ্যালাসেমিয়া রোগী। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বাংলা নবজাগরণের অন্যতম অগ্রদূত তথা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার 226তম জন্মদিন পালন উপলক্ষে সিউড়িতে অনুষ্ঠিত হল আজ এই অনুষ্ঠান। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বীরভূম জেলা কমিটির উদ্যোগ এবং বিদ্যাসাগর জন্মবার্ষিকী উদযাপন কমিটির পরিচালনায় আজ শুক্রবার 26শে সেপ্টেম্বর সকালে বীরভূম জেলা স্কুল থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রার সূচনা করেন জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন শাহ। অংশ নেয় সরোজিনী দেবী ও অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। পদযাত্রা শেষে সিউড়ি বাস স্ট্যান্ডের বিদ্যাসাগর ভবনে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন সভাপতি সনদ ঘোষ, প্রধান শিক্ষক আশিস গড়াই, প্রধান আচার্য নির্মল ঠাকুর, সমাজসেবী লক্ষণ বিষ্ণু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিকেলে জেলা স্কুলে আলোচনা সভায় অংশ নেন ডক্টর আদিত্য মুখোপাধ্যায় সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। এদিন উদযাপন কমিটির বর্তমান সভাপতি বিকাশ রায় জানান, 206তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 206তম জন্মবর্ষ উদযাপন কমিটির আয়োজনে এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে সিউড়িতে আমরা একটা স্মরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সেই তার মধ্যে আমাদের প্রথম পর্যায়ে আমরা পদযাত্রার আয়োজন করলাম। পদযাত্রা সূচনা হয়েছিল বীরভূম জেলা স্কুল থেকে। সেখানে সূচনা করেছেন জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা মহোদয়। জেলা স্কুল থেকে বিদ্যাসাগর ভবনে আমাদের এই পদযাত্রার পরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ মাল্যদান করেন। ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিদ্যালয় থেকে। বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক, কবি, সাহিত্যিক ডক্টর আদিত্য মুখোপাধ্যায়
এবং অন্যান্য বিশিষ্ট মানুষজন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বক্তব্য রাখে, বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। সাংস্কৃতিক কর্মীরা তাদের সঙ্গীত আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে এবং সব মিলিয়ে বিভিন্ন অংশের মানুষের এবং বিদ্যালয়গুলির সহযোগিতায় আমরা এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। 206তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। তার জন্যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যেমন শ্রদ্ধা জানাই, সেই সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আপনার নাম? আমি উদযাপন কমিটির সভাপতি বিকাশ রায়। পতিতপাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। প্রয়াত সন্ন্যাসী ও সমাজসেবী দুর্গেশ গিরি মহারাজের আবির্ভাব দিবস পালন করা হলো বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের এবং পানপোস্ত আশ্রমের প্রতিষ্ঠাতা কর্ণধার শ্রী শ্রী দুর্গেশ গিরি মহারাজের 90তম আবির্ভাব দিবস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখার সহযোগিতায় তাঁতিপাড়ায় বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশনের কর্মকর্তা, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখার প্রধান আচার্য তাপস ঘোষ অন্যান্য শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 1932 সালে কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে দুর্গেশ গিরি মহারাজ জন্মগ্রহণ করেন। তার প্রতিষ্ঠিত শ্রী শ্রী উত্তমগিরি ফাউন্ডেশন বছরের প্রতিটা দিনই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকে এলাকায়। স্বভাবতই জন্মস্থান কলকাতা হলেও তার সমাজসেবার কর্মভূমি বীরভূমের বক্রেশ্বর সহ তৎসংলগ্ন এলাকা। দুর্গেশ গিরি মহারাজ জেলায় সমাজসেবার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করে দিয়েছেন, যেখানে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এই ভাবনা, আদর্শ এবং লক্ষ্য সম্পূর্ণভাবে পরিপূর্ণতা পেয়েছে, যেখানে শিশু, কিশোর, বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, দুস্থ, গরিব মানুষ সমানভাবে গুরুত্ব পেয়েছে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।